মরণ এমন একটা জায়গা ভাই, আজরাইল আসবে, কাউকে দেখবে না, কাউ চুমবে না। মা বাবার সামনে থেকে কলিজার টুকরা সন্তানকে নিয়ে যায়। জোরে কথা ঠিক কিনা? ভালোবাসার সন্তানের থেকে সন্তানকে এতিম করে বাবাকে নিয়ে যায়, মাকে নিয়ে যায়। মা মা বলে চিৎকার মেরে কাঁদলেও, তাম দুনিয়া কান্নাকাটি করলে, আর আজরাইল আমাদের কারো কোনো কথা শুনে। কবর এমন একটি জায়গায়, এমন একটি বিপদ সংকুল জায়গা, যে কবরে যদি আপনি আমল নিয়ে যদি না পারি রে ভাই, কিতাব সাক্ষী দেয়, কবর আমাদেরকে দিনের মধ্যে কমপক্ষে 70 বার ডেকে ডেকে কয়, এ দুনিয়ার মানুষ, আমি কবর কারো বন্ধু নয়, আমি কবর কারো বন্ধু নয়, আমি কবর অন্ধকারের ঘর, যদি বাঁচতে চাও আলো নিয়ে এসো। সুবহানাল্লাহ। আমি সাপ বিচ্ছুর ঘর কারো বন্ধু নয়, যদি সাপ বিচ্ছু থেকে বাঁচতে চাও তাহলে এমন কিছু রসদ নিয়ে এসো যাতে সাপ বিচ্ছু তোমাকে আঘাত করতে না পারে। হে বন্ধু মুসলমান, কবরের জমিনে আমার আল্লাহ তাআলা দেখবে না, কবর দেখবে না কোন মানুষটা এসেছে। হুগরা ইউনিয়নের চেয়ারম্যান এসেছে, সাবেক চেয়ারম্যান মাওলানা ইব্রাহিম এসেছে, দেখবে না বাংলাদেশের প্রেসিডেন্ট এসেছে কিনা, দেখবে কোন বান্দা এসেছে, আমল এসেছে। আল্লাহর পয়গম্বর সাহাবীদের সম্মুখে ডাকতে বলে, আবার সাহাবীরা, কবরের জমিনে কিয়ামতের ময়দানে তোমাদের কোনো প্রকার ফয়সালা হবে না। আখিরে পয়গম্বরের সাহাবী ছিলাম, এই সম্পর্কে তোমাদের কারো ফয়সালা হবে না। হযরত ইমাম হাসান হুসাইন আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, এ হাসান হুসাইন, কিয়ামতের ময়দানে কবরের জমিনে আমার আল্লাহ তোমাকে কখনো বলবে না তুমি মুহাম্মাদের দৌহিত্র ছিলে। বন্ধু মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ফাতেমাকে ডাকতে বলে, ফাতেমা, কিয়ামতের ময়দানে কবরের জমিনে আমার আল্লাহ তাআলা দেখবেন না, কবর দেখবেন না, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ছিলা। আলী তোমাকে দেখবে না, তুমি মুহাম্মাদের আপন চাচাতো ভাই ছিলা, তুমি মুহাম্মাদের মেয়ের জামাতা ছিলা। এই সম্পর্কে কাউকে আল্লাহ পাক খেয়াল করবে না, খাতির করবে না। খাতির করবে একমাত্র তোমার আমলের বিনিময়। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি যদি কবরে শান্তি চাও, এ বন্ধু মুসলমান, এ খুগরা বাইরা, পরের বাইরা, এ আমার দিন দরদি মায়েরা, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে আমার মেয়ে হযরতে ফাতেমা জোহরা জান্নাতের রমণীদের সরদারিনী হবে। আমার আলী মানুষের যুবকদের সরদার হবে। হযরত ইমাম হাসান হুসাইন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে শোভা পাওয়া একজন ব্যক্তি হবে। আল্লাহর পয়গম্বর যাদের সম্পর্কে এতটুকু সার্টিফিকেট দেওয়ার পরেও আমার পয়গম্বর ডাকতে বলেছেন, তোমাদের ফয়সালা একমাত্র তোমাদের আমলের বিনিময় হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমি আমি আল্লাহ আমার উপর ঈমান আনো, আমার রাসূলের উপর ঈমান আনো। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা একেবারে নিষ্কলঙ্কভাবে সম্পূর্ণরূপে একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য প্রাণান্তকার যুদ্ধ চালিয়ে যাও, জিহাদ করে যাও, জান এবং মালের বিনিময়। যদি তোমরা বুঝো তাহলে এটাই হবে তোমাদের জন্য সফলতার উচ্চ শিখর। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, আমার ইমানদার বান্দাগণ, আমার মুমিন বান্দারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলবো, যেই ব্যবসাটা তোমরা যদি করতে পারো নির্ঘাত জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারবা। সুবহানাল্লাহ বলেন।
আর একটু জোরে বলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা আমাদের আছে তো? আল্লাহ পাক কবুল করুন, সবাই বলেন আমিন। তুনজিকুম মিন আযাবিন আলিম, নির্ঘাত জাহান্নামের আগুন থেকে তুমি নিজেকে বাঁচাতে পারবা। আমার আল্লাহ আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে প্রশ্ন করেছেন, হে আমার মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো কিনা, যেই ব্যবসাটা যদি তোমরা করো তাহলে নির্ঘাত জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারবা। আমরা প্রশ্নের জবাব দেওয়ার আগে আমার আল্লাহ পরবর্তী আয়াতে আমার আল্লাহ তাআলা নিজেই জবাব দিয়েছেন, কেননা আল্লাহর প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা আমাদের কারণে জোরে বলে আছে কিনা? আমার আল্লাহ যার কারণে নিজের প্রশ্নের জবাব আবার নিজে প্রশ্ন করলেন বান্দাকে, আবার নিজে জবাব দিয়ে দিলেন বান্দার পক্ষ হয়ে, বলে দিলেন বান্দা তুমি যদি এই ব্যবসা করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে একমাত্র আল্লাহর উপরে। জোরে বলেন কার উপরে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনতে হবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপরে ঈমান আনতে হবে একরখাভাবে। একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালকে রব হিসাবে মেনে নিতে হবে। আইনদাতা, শাসনদাতা, মওতদাতা, রিজিকদাতা, বিধানদাতা, সর্বসর্বা মানতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। জোরে কোন সুবহানাল্লাহ। ও রব মানতে হবে কাকে? আমাদের রিজিকের মালিককে, হায়াতের মালিককে, দৌলতের মালিককে, জীবনের মালিকও আল্লাহ, হায়াতের মালিকও আল্লাহ, মরণ দেওয়ার মালিকও আল্লাহ। কি গণ ঠিক কিনা? এই তামাম দরাদাম সৃষ্টি জগতের এমন কোনো জায়গা নাই, এমন কোনো অবস্থা নাই যেই জায়গায় বসে দাঁড়িয়ে শুয়ে অন্যায় করলে, পাপ করলে আমার আল্লাহ দেখতে পাবে না, বুঝতে পারবে না, ঠাওয়ার পাবে না, এইরকম জায়গা কি পৃথিবীর কোনো জায়গায় আছে? সদা সর্বদা ভরসা করতে হবে কার উপরে? আর একটু জোরে বলতে হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার মুমিনগণ তোমরা ভয় করো। কাকে ভয় করতে হবে? এমন ভয়ের মতো ভয় করতে হবে। শুধুমাত্র ভয় করলে চলবে না, ভয়ের মতো ভয় করতে হবে। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেছেন এবং তুমি মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাআলা বলেছেন তুমি ভয় করো, ভয় করার মতো ভয় আমি আল্লাহ আমাকে করো। আর কন্ডিশন হলো তুমি ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ না পর্যন্ত নিজেকে মুসলমান বানাতে পারো। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এখানে মুসলমান অবস্থায় বসেছি, এরপর আল্লাহ বলছে মুসলমান না হইয়া মৃত্যুবরণ করি না। তার মানে আমাদের মুসলমান, আমরা যে অর্থে মনে করতেছি আমরা মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেই কন্ডিশন দেওয়া হয়েছে সেই অর্থে আমরা মুসলমান হতে পারি না। জোরে কোন কথা ঠিক কিনা? ঈমান আনার পরেও শর্ত হলো তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। সুবহানাল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ তাআলা বলেছেন তুমি ঈমান আনো আমি আল্লাহ আমার উপরে এবং আমার রাসূলের উপরে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ,
এবং প্রাণান্তকার চেষ্টা করো, প্রাণান্তকার অধ্যবসায় করো, প্রাণান্তকার তুমি সাধনা করো, প্রতিবাদ করো, জিহাদ করো। আমি আল্লাহ আমার পথে, আল্লাহর পথে জিহাদ করো জান এবং মালের বিনিময়। আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলা বলেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ মানে বিনা শর্তে, বিনা কারণে, বিনা ওজরে, বিনা দ্বিধায়, বিনা সংকোচে, একেবারে শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য জিহাদ করো, প্রাণান্তকার চেষ্টা করো, সাধনা করো, যুদ্ধ করে যাও আল্লাহর পথে। এক নম্বর হলো তোমার আমল দিয়া, আমাল ওয়া আমিলুস সালিহাত, তুমি কি করো? তোমার আমল তো তোমার জান দিয়া এবং তোমার হাতের মাল দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া আমি আল্লাহ আমার পথে তুমি জিহাদ করো। এই জিহাদের ঘোষণা দিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ ঘোষণা দিয়েছে। আর আমাদের দেশের বামরামরা যদি বলে জিহাদ করুন না, জিহাদ করা ভালো না, জিহাদ তো করে জঙ্গিরা, এটাকে মুসলমান মেনে নিতে পারে? জোরে বলেন পারে? এক বছরের বেশি সময় হয়ে গেল বাংলাদেশের জমিনে কোনো প্রকার নির্বাচিত সরকার নাই। বলেন এই বাংলাদেশের মধ্যে এই 1-1.5 বছরের মধ্যে কোনো জায়গায় কি জঙ্গি হামলা হয়েছে? জোরে বলেন, কথা বলেন না। জঙ্গি হামলা হয়েছে? বাংলাদেশের কোন জায়গায় কি জঙ্গি হামলা হয়েছে? কোন জায়গায় কি দেখা গেছে জিএমবি? কোন জায়গায় দেখা গেছে মাদ্রাসার আলেমরা? কোন জায়গায় দেখা গেছে মাদ্রাসার হুজুররা মারামারি কাটাকাটি করে তারপর রক্তাক্ত করে সেরকম পাওয়া গেছে? কোন জায়গায় বোমা মেরেছে? তাহলে যারা বলেছে এতদিন পরে বলছে জায়গায় জায়গায় নাটক থিয়েটার করে যারা বলছে জঙ্গি নাটক করেছে, আসলে প্রকৃতপক্ষে ওই জায়গায় কোনো আলেম ওলামাদের সম্পৃক্ততা ছিল না, ওই সমস্ত বামরামদের সম্পৃক্ততা ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের কিছু খারাপ মনে করতেছেন আপনারা? তাহলে জোরে কথা বলেন না কে? আমার কথা কি আপনারা একমত? সকলে ইনশাআল্লাহ একমত তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মুসলমান অবস্থায় এই জমিনে থাকার, মুসলমান অবস্থায় জমিন থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আর একটু মহব্বতান জিকির করুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। তুমি বাঁচাও, তুমি মারো। কে বাঁচায়? মারে কে? বাঁচায় আর তিনি মারেও। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা কর। ধরার যে জন তাকেই ধর, ধরার যে জন তাকেই ধর। তোমার মুঠোয় সবই আল্লাহ। আমি কি বাবা আপনাদের কি বিরক্ত করে ফেলছি? বলতেছিলাম আমার আল্লাহ তাআলা বলছো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। বিআমওয়ালিকুম শব্দের অর্থ হলো মাল দ্বারা, টাকা পয়সা, জমি জিরাত, ঘর বাড়ি, স্থাবর অস্থাবর সম্পদ দ্বারা, সন্তান দ্বারা, স্ত্রী দ্বারা, স্বামী দ্বারা, মা বাবা দ্বারা, ওয়া আনফুসাহুম এবং নিজের জান দ্বারা। সুবহানাল্লাহ বলেন। নিজের জান দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন তুমি কি করো? তুমি আমি আল্লাহ আমার পথে জিহাদ করো জান এবং মাল দ্বারা। সুবহানাল্লাহ বলেন। জান মাল দেওয়া রাজি আছেন? আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর।
আল কোরআনের আলো। আর ঘরে জ্বালান যাব না, এখন সংসদে জ্বালাতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল কোরআনের আলো সংসদে জ্বালো, ঠিক কিনা বলে? আর কাউকে আর পরোয়া করব না, একমাত্র মাথা নত হবে মুসলমানের একমাত্র আরশে আজিমের মালিকের কাছে। জোরে কোন কথা ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সামনে সুযোগ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ তাআলা বলেছেন এই কাজটা, ওই যে বলছিলাম আল্লাহ তাআলা বলছে এমন একটা ব্যবসার কথা বলবো, যেই ব্যবসাটা যদি তুমি করো তাহলে তুমি নির্ঘাত জাহান্নামের আগুন থেকে বাঁচবা। এর মধ্যে বন্ধু কয়েকটা কথা বলেছে, চারটা উদ্ধৃত করেছে আমার আল্লাহ তাআলা। এক নাম্বার বলেছে ঈমান আনতে হবে কার উপরে? এক নম্বরে ঈমান আনতে হবে আল্লাহর উপরে, দুই নম্বরে ঈমান আনতে হবে রাসূলের উপরে, তিন নম্বরে নিজের মাল দ্বারা জিহাদ করতে হবে, চার নম্বরে বন্ধু মুসলমান মাল দ্বারা জিহাদ করতে হবে নয়, শুধু নিজের জীবন দেওয়া হলেও প্রয়োজনে জিহাদ করতে হবে। আমার আল্লাহ তাআলা বলেছেন বান্দা তুমি জিহাদ করো জান এবং মাল দ্বারা। এই পাঁচটা কথা আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমার আল্লাহ বলেছেন যদি তোমরা বুঝতে পারো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বোঝো তাহলে এই কাজটা তোমাদের জন্য সবচেয়ে উত্তম এবং সফলতার কাজ। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, এমন একটি জায়গায় আমরা এসেছি, এমন একটি সম্পদকে, এমন একটি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আমরা এখানে এসেছি। আজ হোক আর কাল হোক আমাদেরকে এখানে শুইতে হবে। কি করে? ঠিক মরণ দেখা যতই পালাও মরণ লইবে তোমায় গিরি, যদিও সুদূর আকাশেতে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। সুবহানাল্লাহ বলে। চেষ্টা চালিয়ে যাওয়া এবং প্রয়োজনে জীবন দেওয়ার জন্য ইস্পাতের মতো দাঁড়িয়ে 2024 সনের 5ই আগস্টের মতো ফ্যাসিস্টকে বিদায় করার কথা ঠিক কিনা বলে? যদি সেই দিন ছাত্র জনতার সাথে যদি বাংলাদেশের আপামর মুসলিম জনতা সহ সকল জনগণ যদি ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে যদি মাঠে ময়দানে না নামতেন তাহলে কি এখনই এই অবস্থায় থাকতেন? জোরে বলেন, আমরা থাকতে পারতাম এভাবে? আমাদেরকে গোলামের জিনজির আমরা যে যাই করি না কেন, যে দলই করি না কেন, প্রকৃতপক্ষে বাংলাদেশের জনগণ ভারতের কাছে মাথা নত করতে চায় না। কথা ঠিক কিনা বলে? আমরা ভারত ফোবিয়ার বিরুদ্ধে, ঠিক কিনা বলে? আমরা ভারতের বিরুদ্ধে বলতে এরকম বিরুদ্ধে নয় যে সদা সর্বদা সব জায়গায় বিরুদ্ধে, এরকম না। যখন আমাদেরকে তারা বন্ধু হিসেবে গ্রহণ করবে তখন তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করব, কিন্তু যখন আমাদের কাছে এসে তারা প্রভু হতে চাইবে আমরা প্রভু মানব না। বাংলাদেশের জনগণ প্রভু মানে আরশে আজিমের মালিককে। জোরে কোন ঠিক কিনা? আমরা কোন দেশ কোন জাতিকে আমরা প্রভু মানি না, আমরা প্রভু মানি এই পৃথিবীতে যিনি সৃষ্টি করেছেন, এই বাংলাদেশের যিনি সৃষ্টিকর্তা, এই বাংলাদেশের যিনি হায়াত দাতা মউত দাতা, তামাম দুনিয়ার ভূমণ্ডলের যিনি মালিক, একচ্ছত্র মালিক, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা মালিক হিসাবে মেনে নেই। কথা ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল ইজ্জাত আলা আমাদের সকলকে এই পরিপূর্ণ ঈমান নিয়ে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম এমন একটি ক্রান্তিকাল মুহূর্তে আমরা এসে পড়েছি। আমাদের এই আজকের মাহফিল যাকে কেন্দ্র করে কবরস্থান, একটু ভালো করে খেয়াল করুন। এমন কোন ব্যক্তি এই বয়রা গ্রামের মধ্যে দেখাইতে পারবেন না যেই মানুষটা হরফ করে বলতে পারবে আমি মরবো না। কি গো বলতে পারবো? এমন একটা সময় বন্ধু আল্লাহর বান্দা লক্ষ্য করে দেখুন, যুবক মানুষ বিবাহ করবে, বিয়ে ঠিক হয়ে গেছে, পাত্রী ঠিক হয়ে গেছে,
আল্লাহ পাকের পক্ষ থেকে আদম সন্তানের জন্য সবচাইতে নিয়ামত, সবচাইতে মজার, সবচাইতে গ্রহণযোগ্য, সবচাইতে ভালো জায়গা, সবচাইতে উত্তম আরামের জায়গা হলো স্বামী স্ত্রীর জীবন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্যে যেই সম্পর্কটা আমার আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করে দিয়েছেন, আর সেই সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। কথা ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এরা সম্পর্কে কি ছিল? স্বামী এবং স্ত্রী। যিনি আমাদের আদি পিতা, যিনি আমাদের আদি মাতা। সম্মানিত হাজিরিন, একজন বান্দা আশা পোষণ করেছে, তার বয়স 25 বছর হয়ে গেছে। যুবক, এ যুবকের বয়স 25 বছর হয়ে গেছে, লেখাপড়া করেছে, তার জীবনের তাপিত, তার জীবনের পালিত স্বপ্ন, তার দেহ, তার স্বপ্ন সাধনা, তার ভালোবাসা, তার দেহ মন যৌবন ইজ্জত একমাত্র তার হালাল স্ত্রীকে দান করার জন্য। জীবনেও কোনদিন অন্য কোন নারীর দিকে কোন নজর দিয়ে তাকায় নাই। এই ছেলেটা নিজের জীবনটাকে পরিস্ফুটিত করেছে। বন্ধুরে, আমি আমার এক উস্তাদের মুখে শুনেছিলাম, আমাদেরকে ক্লাসের মধ্যে পরামর্শ দিতে গিয়ে বলেছিল, তোমরা মেয়েদের পিছনে ঘুরো না, তোমরা মেয়েদের পিছনে ঘুরো না, বরং তোমাদের নিজের জীবনটাকে সাজানোর পিছনে ঘুরো। তুমি লেখাপড়া করো, মানুষের মতো মানুষ হও, তুমি নিজের জীবনটাকে সাজাও। এমন একটা সময় আসবে যখন তুমি প্রতিষ্ঠিত করবা, মানুষের সামনে যখন পৃথিবীর জমিনে উত্তম মানুষ হিসাবে, মানুষের মতো মানুষ হিসাবে যখন নিজেকে গড়ে তুলবা, তুমি দেখতে পারবা তুমি একটা মেয়ের পিছনে পড়ে নিজের জীবন নষ্ট করলা। অথচ তুমি যদি এই কাজ করো, একটা নয় 100টা মেয়ের বাবা মা পর্যন্ত তোমার পিছনে ঘুরবে। ঠিক কিনা বলে? এ বন্ধু মুসলমান, আল্লাহর বান্দা, আমার দিন দরদি মায়েরা, বোনেরা, একজন যুবতী, তার বয়স 18 থেকে 20 বছর হয়ে গেছে। তার জীবনের তাপিত স্বপ্ন, পালিত স্বপ্ন, তার জীবনের লালিত স্বপ্ন, তার নিজের মেহন দেহ মন যৌবনকে তার হালাল স্বামীর হাতে তুলে দেবে, সুখের শান্তিতে সংসার করবে। এমন একটা মুহূর্ত আসবে যেখানে পৃথিবীর সব চাইতে মজার মুহূর্ত, মজার একটা অভিসার পেয়ে যাবে। বন্ধু গো, এই চিন্তা ফিকির করিয়া সে নিজেকে গঠন করেছে কোরআনের ছায়াতলে, কোরআনের ছায়াতলে গঠন করেছে, লেখাপড়া করেছে। এরপরে বাসর রাত্রি যখন এসে যাবে, বিবাহ ঠিক হয়ে গেছে, পারিবারিকভাবে বিবাহ ঠিক হয়ে গেছে। ছেলেটা বাজার করে নিয়ে আসছে টাঙ্গাইল শহর থেকে, ঢাকা থেকে, হোয়াইট হাউস থেকে বাজার করে এনেছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বাজার করেছে, শেরওয়ানি কিনেছে। এমন কোনো বস্তু নাই যাহা কিনে নাই। এত কিছু করার পরে বন্ধু মুসলমান, এমনও হতে পারে বাসর ঘরে যাওয়ার আগে আজরাইলের কাছে ধরা পড়ে গেছে। হতে পারে না? জোরে বলেন, পারে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এমন একটা সময় আসবে, তুমি মনে করতেছো তোমার সময় আসে নাই, কিন্তু আমি আল্লাহ, আমার দরবারে যখন তোমার সময় হয়ে যাবে, একটা সেকেন্ড পর্যন্ত আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে রাখবো না। আফসোসের আর শেষ থাকবে না রে বন্ধু। এমন একটা মুহূর্ত এসে যাবে, আমি আমার ছেলেকে লালন পালন করতেছি, মেয়েকে লেখাপড়া করাইতেছি, ছেলেকে লেখাপড়া করাইতেছি, অনেক আশা করেছি ছেলেকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, মেয়েকে পর্দাশালী বানাবো, কোরআনের হাফেজা বানাবো, আমার মেয়েকে বিবাহ দেব, ছেলেকে বিয়ে করাবো, আমার ছেলে মানুষের মতো মানুষ হবে, আমার মুখ উজ্জ্বল করবে। এত সুন্দর পরিবেশের জন্য, এত সুন্দর জীবনের জন্য হালাল হারাম বাঁচিলাম না, আমি হালালকে হালাল মনে করলাম না, হারামকে হারাম মনে করলাম না। আমি যা খুশি সেভাবে আমি কি করলাম, অর্থ সম্পদ সংগ্রহ করে আমার সন্তানের পিছনে আমি খরচ করলাম, আমার স্ত্রীর পিছনে খরচ করলাম, আমার মা বাবার পিছনে খরচ করলাম, দেশবাসী প্রতিবেশীর পিছনে খরচ করলাম। অথচ সেই আমার আশা পূর্ণ হওয়ার আগেই কোন সময় যেন এমন একটা মুহূর্ত আসলো, আমি চাই স্টলে গিয়েছি, স্ত্রীকে বলছি, বিবি রে, তুমি প্রস্তুত হও,
আমরা বেড়াতে যাব, মার্কেট করতে যাব, আমি একটু চা পান করে আসি। চা পান করতে গিয়েছি আর আজরাইল এসে আমাকে ওখান থেকে নিয়ে চলে গেছে। চা পান তো দূরের কথা, জীবনের সকল স্বপ্ন একটা মুহূর্তের জন্য ধ্বংস হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, অনেকে জানেন কিনা গত কয়েকদিন আগে, আজকে রবিবার, গতকালকে শনিবার গেছে, তার আগের শনিবারে আমাদের গ্রামের মধ্যে একজন মানুষ মারা গেছে। লোকটার বয়স আমার চাইতে একটু বেশি হবে, 2-3 বছর বয়সের বড় হবে, এরকম সমবয়সী পর্যায়ের। উনি রাজমিস্ত্রির কাজ করত, মৃত্যুবরণ করেছে। আমাদের খারজানা হোসাইনিয়া সিদ্দিকা আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম আনসারী, যিনি সরাসরি আমার শিক্ষক। ফজরের নামাজ জামাতের সাথে নামাজ পড়েছে। সকালবেলায় শুনেছে ওই লোকটা মারা গেছে, তাকে মাটি মঞ্জিল করবে জানাজা পড়ার জন্য। সকালবেলা বের হয়ে গেছে, চারাবাড়ি বাজারে গিয়েছে, তো তরকারি কিনেছে, বাজার করেছে, গরু মাছ কিনেছে, চান্দা কিনেছে। বাড়িতে এসে বিবিকে বলছে চান্দা দিয়ে বর্তমানে আমাকে খাবার দিবা। আবার সারাবাড়ি বাজারে গেছে জানাজা পড়ার জন্য, কিন্তু জানাজা পড়ার আগে তার খারাপ লাগছে, যার কারণে জানাজা পড়ার আগেই চলে এসেছে। হয়তো জানাজা শুরু হওয়ার 5-10 মিনিট আগে চলে এসেছে, থাকতে পারে নাই। বাড়িতে আসার পরে বন্ধু, আমরা যখন জানাজা শেষ করেছি, জানাজা শেষ করার 5 মিনিট পরে আমার এক বন্ধু এসে আমাকে বলে, ভাই আপনার ওস্তাদ মৃত্যুবরণ করেছে। আমি বললাম কোন ওস্তাদ? বলে মাওলানা রফিকুল ইসলাম আনসারী। আমি সাথে সাথে ফোন দিলাম, ফোন ধরলো না। আরো 2-3 জন সাথে সাথে বললো ওইখানে লাশটা নিয়ে যায় নাই, এর আগে খবর হয়ে গেল মাওলানা রফিকুল ইসলাম আনসারী আর দুনিয়াতে নাই। বন্ধু মুসলমান, আমি সাথে সাথে ফেসবুকের মধ্যে আর দিয়ে মোটরসাইকেল টান দিয়ে চলে গেছি। আমি লাশের কাছে গিয়ে দেখি মেয়ে মানুষগুলা কান্নাকাটি করতেছে, ওদেরকে ঘর থেকে বের করে দিলাম। পালস খেয়াল করে দেখলাম আল্লাহর বান্দা এই দুনিয়ার জমিনে আর বেঁচে নাই। মাঝে মাঝে আমার বন্ধু বড় মাওলানা কামরুল ইসলাম সাহেবের সাথে আমরা বসে আড্ডা মারতাম চারাবাড়ি বাজারে। হুজুর মাঝে মাঝে বলতো আর 1 বছর তার চাকরির বয়স আছে। এই যে ডিসেম্বর মাস চলছে, আগামী ডিসেম্বর মাসের শেষের দিকে উনি চাকরির থেকে অব্যাহতি পাবে, অবসর প্রাপ্ত হবে। মাঝে মাঝে বলতো, ভাই চাকরি থেকে অবসর হওয়ার পরে কি করব, কিভাবে সময় কাটাবো? বন্ধুরে, আমার আল্লাহ তো সবকিছু জানে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমার অবসরের যাওয়ার আগেই আমি আল্লাহ তোমার জীবনের দড়িটাকে কেটে দিয়েছি।